আমি উঠে দরজা দিয়ে বেরিয়ে দেখি জামিরুল চাচা ঠিক আমার সামনে উঠানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমার এই আম চুরির স্বভাবটা গেল না, তাই না? চলো দেখি কোথা থেকে আম চুরি করা যায়। এই কথা শুনে জামিরুল চাচা আমাকে হাতের ইশারায় তার পিছু নিতে বললেন। আমিও ঠিক তার পিছু পিছু আগাতে শুরু করলাম। বাড়ির উঠান থেকে বেরিয়ে সেই আম গাছের দিকে যাওয়া শুরু করলাম যেখানে জামিরুল চাচা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। আমি হঠাৎ খেয়াল করে দেখলাম, আমি যতই দ্রুত হাঁটার চেষ্টা করছি না কেন, কোনোভাবেই জামিরুল চাচাকে ধরতে পারছি না। মানে সে আমার থেকে আরও অনেক বেশি দ্রুত আগাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করে দেখি জামিরুল চাচা পায়ে হেঁটে না, বরং শূন্যে ভেসে আগাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে আমাকে কেউ ঝাপটে ধরে এবং আমাকে কষে একটা চড় মারে, এবং সেই মুহূর্তে আমার হুঁশ জ্ঞান ফিরে।